হ্যালো আসসালামু আলাইকুম গাইস, ডেইলি ব্লগ বাই শান্তাতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আপনাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটি নতুন ভিডিও। আজ সকাল সকাল ঘুম থেকে উঠে তৈরি হয়ে নিয়েছি। আজ চলে যাচ্ছি আমরা পিকনিকে আমরা কোথায় যাচ্ছি, কাদের সাথে আমরা পিকনিকে যাচ্ছি সেটি আপনাদের আজকে এই ব্লগে জানিয়ে দিব। আমাদের সিএনজি চলে এসেছে, এখন আমরা সিএনজি করে চলে যাব আমাদের বাস স্ট্যান্ডে। আমাদের জন্য বাস ওয়েট করছে। আমরা বাসা থেকে বের হই 7:30টার দিকে। বাস স্ট্যান্ডে পৌঁছাতে আমাদের প্রায় 8:30 বেজে যায়। বাস স্ট্যান্ডে এসে আমরা আমাদের বাসটা খুঁজে পাচ্ছিলাম না, কারণ এখানে অনেকগুলো বাস দাঁড়ানো ছিল। কোনটা আমাদের পিকনিকের বাস সেটা আমরা চিনতে পারছিলাম না। পিকনিকের বাসে যে একটা ব্যানার লাগানো থাকে বাসের সামনে, আসলে এটা লাগানো হয়েছিল বাসের যে দিক থেকে আমরা দরজা দিয়ে উঠি সেই পাশে, তাই আমাদের চিনতে একটু অসুবিধা হয়। বাসে লাগানো ব্যানারটি দেখে আপনারা বুঝতে পেরেছেন আমরা আসলে কোথায় যাচ্ছি। এটা আমার হাজব্যান্ডের ব্যাংকের একটি পিকনিক ছিল, তো সেখানেই আমরা যাচ্ছি। প্রতি বছরই এই পিকনিকটা হয়ে থাকে, তো সবাই সবার পরিবারকে নিয়ে এই পিকনিকে আসে। বছরের এই একটা দিন সবাই পিকনিকে গিয়ে অনেক মজা করে, আনন্দ করে। এই পিকনিকের মাধ্যমে সব স্টাফদের একসাথে দেখা, তাদের পরিবারকে দেখা, আসলে এটা অনেকটাই মিলন মেলাও বলা চলে। পিকনিকে যাওয়ার জন্য সকাল 9টার দিকে সবাই এসে উপস্থিত হয়। তারপর সকালের নাস্তা হিসাবে দেওয়া হয় ভুনা খিচুড়ি ও ডিম। তো সবাই বাসের মধ্যে বসে এই নাস্তাটা করে। ভুনা খিচুড়িটা খেতে অনেকটা মজার ছিল, আমি অনেক মজা করে খেয়েছি ভুনা খিচুড়িটা। সবার নাস্তা করার শেষে 9:30টার দিকে আমাদের গাড়িটা ছাড়ে। তারপর আমাদের সবাইকে গলায় ঝোলানোর জন্য একটা করে এই কার্ড দেওয়া হয়। এটা যারা যারা পিকনিকে এসেছে তাদেরকে চেনার জন্য সহজ। তারপর আমরা আল্লাহর নাম নিয়ে যাত্রা শুরু করি। তো সবাই আনন্দ করতে করতে যাচ্ছিলাম। তারপর অনেক স্টাফরা মাঝ রাস্তা থেকেও ওঠে, কারণ তাদের বাসাটা অনেক দূরে ছিল। বাসের মধ্যে সাউন্ড বক্সের শব্দে আর সবার নাচানাচি, গান গাওয়া এতটাই উপভোগ করছিলাম, খুব ভালো লাগছিল। দেখেন সবাই মিলে কতটা আনন্দ করছিল, মজা করছিল বাসের মধ্যে, দেখতে আসলে অসাধারণ লাগছিল। সাউন্ড বক্সের শব্দে এক একজনের কান একদম বন্ধ হয়ে যাচ্ছিল। বাম পাশের কান তো আমার একদম খারাপ অবস্থা, আমরা শব্দ নিতে পারছিলাম না। আর এরা সাউন্ড বক্সের সামনে গিয়ে নাচানাচি শুরু করে, আর কি যে মজা করেছিল সেদিন। সবাই নাচানাচি করছিল আর আমরা হাজব্যান্ড ওয়াইফ দুইজনে মিলে উপভোগ করছিলাম, আর সাথে একটু ভিডিও করে নিলাম নিজেদেরকে। দেখুন তারা লাপ্পা লাপ্পা গানে কি সুন্দর নাচানাচি করছে, তাদের আনন্দের যেন কোনো কমতিই নেই। তারা নাচতে নাচতে পুরো বাসটাকে তারা মাতিয়ে রেখেছে। এই আনন্দ দিতে দিতে আমাদেরকে নিয়ে যায় পিকনিক স্পট পর্যন্ত। তো তাদের এই আনন্দ আমরা সারা রাস্তা উপভোগ করেছি। লাপ্পা লাপ্পা গান আর নাচানাচি দেখতে দেখতে আমরা চলে আসি সুনামগঞ্জ সদরে। প্রতিবারই দেখা যায় যে আমাদের পিকনিকটা করা হয় সিলেটে, কিন্তু সিলেটে এত জার্নি করে যাওয়ার পর সবার তেমন শরীরের অবস্থা ভালো থাকে না, সবাই অনেকটা দুর্বল হয়ে পড়ে। অনুষ্ঠান করার মতন কারোরই তেমন মুড থাকে না তখন, তাই এবার সুনামগঞ্জেই আমরা পিকনিকটা করছি। এবারের পিকনিকটা সুনামগঞ্জে হওয়াতে সবাই অনেকটা খুশি, কারণ নিজের স্থানীয় এলাকায় করলে দেখা যায় আনন্দটাও ভালো করা যায়, জার্নিও বেশি করা লাগে না। তো আমরা আমাদের পিকনিক স্পটে চলে এসেছি, সবাই এখন বাস থেকে নেমে যাব। সুনামগঞ্জে আসলে এই পার্কটি নতুন হয়েছে, তো সবার দেখার অনেকটা আগ্রহ। তো সবাই অনেক আগ্রহ নিয়েই এসেছে এইখানে পিকনিকটা করতে। আমাদের বাসা সুনামগঞ্জ সদরে হলেও আসলে আমাদের এই পার্কে কখনো আসা হয়নি। আসলে আমরা এখানে যে পার্ক হয়েছে আমরা আসলে জানতামই না। পার্কটির নাম হচ্ছে সুরমা ভ্যালি ডিসি পার্ক। তো আসুন আমরাও দেখি নতুন পার্কটি, আপনাদেরকেও দেখাই। এই পার্কে প্রবেশের মূল্য জন প্রতি 20 টাকা করে। তো আমরা যেহেতু একদিনের জন্য ভাড়া নিয়েছি, সেজন্য আমাদের কাছে কোনো টাকা চাইনি, একসাথে টাকা দিয়ে দেওয়া হয়েছে। এই পার্কের আসল সৌন্দর্যই হচ্ছে ফুল দিয়ে চতুর্দিক সাজিয়ে রেখেছে। চতুর্দিকে যেদিকেই তাকাবেন শুধু ফুল আর ফুল। দেখেন এখানে সূর্যমুখী গাছ লাগানো আছে। এখানে সূর্যমুখী এবং গাঁদা ফুলগুলোকে অনেক সুন্দর দেখাচ্ছিল। এখানে অনেক রকমের ফুল গাছ লাগানো, কিন্তু আসলে এগুলোর নামই আমরা জানি না। তারপর ছোট ছোট ঘর করে রাখা হয়েছে, এখানে বসে আপনি রেস্ট নিতে পারবেন।
আপনি যদি ডিএসএলআর ক্যামেরা দিয়ে ছবি তুলতে চান, এখানে সেই লোকও আছে, 4-5 জন এখানে কাজ করছে। আপনি ইচ্ছে করলে এখানে এসে ছবিও তুলতে পারবেন। বাচ্চাদের জাম্প করার জন্য এখানে ট্রাম্পলিন বসানো আছে। তারপর এখানে রয়েছে নাগরদোলা, বাচ্চারা বিভিন্ন দোলনায় দোল খেতে পারবে, ঘোড়ায় উঠতে পারবে, যেটাকে আমরা চরকি ঘোড়াই বলে থাকি। তারপর ছবি তোলার জন্য এখানে অনেক ধরনের লাভ পয়েন্ট, তারপরে বাটারফ্লাই, তারপরে এখানে বসে আপনি ক্যান্টিনে কিছু খেতে পারবেন। এখানের পরিবেশটা আসলেই অনেক সুন্দর। এখানের ভিউটা দেখলে আপনার আসলেই মনে হবে যে না, এটা সুন্দর পরিবেশ। এখানে বাচ্চাদেরকে নিয়ে ঘোরার মতন সুন্দর একটি জায়গা। যারা শান্ত পরিবেশে ঘোরাফেরা করতে চান তাদের জন্য এখানে বসে নদীর ভিউ নিতে পারবেন। যারা নদী দেখতে পছন্দ করেন তাহলে তারা চলে আসেন সুরমা ভ্যালি ডিসি পার্কে। এখানে বসে সুরমা নদীর দৃশ্য উপভোগ করতে পারবেন। আমি আমার হাজব্যান্ড বসে সুরমা নদী দেখছিলাম। পানির যে কি সুন্দর একটা শব্দ, তারপর কি স্বচ্ছ পানি, দেখতে চোখ জুড়িয়ে যাচ্ছিল। চতুর্দিকে অনেক রোদ থাকলেও পানির দিকে তাকিয়ে আমাদের এত ভালো লাগছিল, চোখগুলো মনে হয় ঠান্ডা। আর এখানের বাতাস যে কতটা ঠান্ডা তা বলে শেষ করা যাবে না। আমি আর আমার হাজব্যান্ড এখানে বসে নদীর পাড়ে নিরিবিলিতে সময় কাটাচ্ছিলাম। পিকনিকের আয়োজন এখনও শুরু হয়নি, সবাই একে একে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আমরা সেটাই আপনাদেরকে দেখাবো। তো এখানে স্যারদের বেজ পরিয়ে অভিনন্দন জানিয়ে প্রথম পর্বের অনুষ্ঠান শুরু করা হতো। বার্ষিক ক্রীড়া ও বনভোজন 2025। এই অনুষ্ঠানে আমরা কি ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছি সেটি আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ভিডিওতে। আমাদের সুরমা ভ্যালি ডিসি পার্কটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের জন্য নতুন নতুন ভিডিও নিয়ে আসছি নেক্সট ভিডিওতে। এই সুরমা ভ্যালির আমরা সেখানে কি করেছি সেটি আপনাদের সাথে নেক্সট ভিডিওতে আমরা শেয়ার করব। সুরমা ভ্যালি ডিসি পার্কের এত সুন্দর দৃশ্য দেখলে আপনাদের চোখ জুড়িয়ে যাবে। পাখির কিচিরমিচির, নদীর কলরব শব্দ, তারপর চতুর্দিক থেকে ফুলের সমারোহ আপনাদের একেবারে চোখ জুড়িয়ে যাবে। সপ্তাহে 5 দিন কাজে ব্যস্ত থাকার পর মানুষ যখন একটু অবসর সময় কাটায় তখন অনেকেই আসে এই পার্কে ঘুরতে। আপনারাও চাইলে আসতে পারেন। তো ধন্যবাদ সবাইকে আমাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম।